শুরুটা হয়েছিল অপারেশন সিন্দুরের সময় থেকেই। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের পাক মদতপুষ্ট একাধিক জিহাদি শিবির কার্যত গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। সেই সময় থেকেই দাবি উঠেছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নিক ভারত, কিন্তু সেই সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেয়নি ভারত। এবার কিন্তু ফের সেই সম্ভাবনায় দেখা দিয়েছে। নিজের পক্ষে ভারত দখল করে না নিলেও পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। এই বিক্ষোভের ফলে এইসব এলাকা পাকিস্তানের হাতছাড়া হবার আশঙ্কা দেখা দিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা কার্যত রাগে ফুঁসছেন পাকিস্তান সরকারের বিরুদ্ধে। গত কয়েক মাস ধরে বিক্ষোভের আগুন জ্বলছে পিওকেতে। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে আর্থিক অবহেলা এবং রাজনৈতিক বঞ্চনার শিকার পাক অধিকৃত কাশ্মীর। ইতিমধ্যেই এই অভিযোগকে ঘিরে কয়েক হাজার মিছিল হয়েছে। এমনকি পরিস্থিতি এতটাই জটিল যে পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরের রিফিউজিদের জন্য পিওকে বিধানসভায় যে 12টা আসন সংরক্ষিত রয়েছে তা অবলুপ্তির দাবি উঠেছে। সোমবার 29শে সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরের আওয়ামী অ্যাকশন কমিটি এলাকা জুড়ে বিক্ষোভের পরিকল্পনা করে। শাটার ডাউন এবং চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে। এই বিক্ষোভ অনির্দিষ্টকাল চলবে বলে জানানো হয়েছে বিক্ষোভকারীদের তরফে। এই বিক্ষোভের বহর দেখে কেঁপে গিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদও। ইতিমধ্যে নিরাপত্তায় কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মাঝরাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নেট পরিষেবাও। বিক্ষোভ রুখতে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক শহরে টহল দিচ্ছে প্রচুর সেনা। পাঞ্জাব প্রদেশ থেকেও পিওকেতে মোতায়েন করেছে কয়েক হাজার সেনা। নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা মূল দাবিগুলোর পাশাপাশি ভর্তুকিযুক্ত আটা, ময়দা দেওয়া, বিদ্যুতের সঠিক দাম ধার্য করার দাবি জানিয়েছে। তাদের দাবি, ইসলামাবাদ দীর্ঘদিন ধরে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করার দাবি জানানো হয়েছে। শুরুটা হয়েছিল অপারেশন সিন্দুরের সময় থেকে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের পাক মদতপুষ্ট একাধিক জিহাদি শিবির কার্যত গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। সেই সময় থেকে দাবি উঠেছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নিক ভারত, কিন্তু সেই সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেয়নি ভারত। এবার কিন্তু ফের সেই সম্ভাবনাই দেখা দিয়েছে। নিজের পক্ষে ভারত দখল করে না নিলেও কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। এই বিক্ষোভের ফলে এইসব এলাকা পাকিস্তানের হাতছাড়া হবার সম্ভাবনা দেখা দিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা কার্যত রাগে ফুঁসছেন পাকিস্তান সরকারের বিরুদ্ধে। গত কয়েক মাস ধরেই বিক্ষোভের আগুন জ্বলছে এই পিওকেতে। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে আর্থিক অবহেলা এবং রাজনৈতিক বঞ্চনার শিকার পাক অধিকৃত কাশ্মীর। ইতিমধ্যেই এই অভিযোগ ঘিরে কয়েক হাজার মিছিল হয়েছে। এমনকি পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি রিফিউজিদের জন্য পিওকে বিধানসভায় যে 12টা আসন সংরক্ষিত রয়েছে তা অবলুপ্তির দাবি উঠেছে। সোমবার 29শে সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরের আওয়ামী অ্যাকশন কমিটি এলাকা জুড়ে বিক্ষোভের পরিকল্পনা করে। শাটার ডাউন এবং চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে। এই বিক্ষোভ অনির্দিষ্টকাল চলবে বলে জানানো হয়েছে বিক্ষোভকারীদের তরফে। এই বিক্ষোভের বহর দেখে কেঁপে গিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদও।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।